হে এভরিওয়ান, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা লো বাজেট সেগমেন্টে ওপ্পোর একটি সেরা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ওপ্পোর লো বাজেট সেগমেন্টের একটি সেরা স্মার্টফোন নিয়ে, আর সেটি হচ্ছে ওপ্পো A1 Pro স্মার্টফোনটি। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা OLED প্যানেলের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, একই সাথে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেটের যে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ওপ্পোর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ওপ্পো A1 Pro এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন অবশ্যই প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার, একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 171 গ্রাম। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু অ্যান্ড গোল্ড এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটির ডিসপ্লেতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 950 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 950 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে যদি 1200 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা হতো তাহলে কিন্তু অনেক বেটার হতো। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 394 ppi ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ColorOS 13 বেসড অন Android 13, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। তো আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 619। তো এই জিপিইউটিও কিন্তু একটি শক্তিশালী এবং পাওয়ারফুল একটি জিপিইউ, যার ফলে ফোনটি থেকে আপনারা একটি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিকে 8 128, 8 256, 12 256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে UFS 2.2। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি, কিন্তু এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4800 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ওপ্পো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা মাত্র 30 মিনিটের মধ্যে 80% মতো চার্জ করে নিতে পারবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, USB টাইপ C পোর্ট 2.0, ওয়াইফাই 120.11, আরো থাকছে জিপিএস।
ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে প্রায় 26,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 28 থেকে 30,000 টাকার মতো। তো এই বাজেটে যদি আপনি চমৎকার সুন্দর ডিজাইন, ভালো মানের পারফরমেন্স এবং ভালো মানের ডিসপ্লে পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর আপনি যদি এইরকম বাজেট সেগমেন্টে একটি ভালো মানের ক্যামেরা ফোন কিনতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।